ব্যাগে 2-3টা করে হাঙ্গা বইয়ে এবং 2-3টা হাঙ্গার প্রোগ্রাম করে। স্যাফাহুড কি মাত্র একটা হাঙ্গার প্রোগ্রাম আমাদেরকে দেখাইছে, তাও বেলে হালকি দিয়ে আইতে নন হিতি হালকি চড়িয়ে আইব হাডিলা ফাডিলা মাইয়া জন্মদিন হিতিরে বেলে আবার হালকি দিয়ে আনতে হায় রে কত সুখ মনের মধ্যে বাদাই জামাই বিয়ে করি এদের কত ফেরানি সেই ফেরানি প্রোগ্রামে অংশগ্রহণ করতে বদার সাহেব আসতেছে। এবার ধামাকাদার ভিডিও আপনাদেরকে দিতে পারবো, আপনারা যারা বদারে মিস করতেছেন। তা এদিকে মানে আস্তে আস্তে কিছুদিন পরে তিশা যা শিখাইতেছে তাবিয়ারে, এটা তাবিয়ার দোষ না, এটা পারিপার্শ্বিকতার দোষ। যে যা শিখাইতেছে কিছুদিন পরে তাবিয়া তানু মণ্ডলের ফেল করে দিব। তান ছায়াকে কি বলে, তুমি এখনো বউ হওয়ার যোগ্য হওনি। কত হাস্যকর কথাবার্তা। তানু মণ্ডলের এই ছাপড়িদেরকে এত দিয়া টাকা পয়সা দিয়া তারপরও তানু মণ্ডল সুখী হইতে পারে নাই। বাবু কামলারে দেখলাম চাচার মোবাইল লই কি ফিরিত, অথচ নিজের বাপ নিয়ে খবর নাই বাবু কামলার। সত্যি কথা বলতে আজকে একটা জিনিস অবাক হয়েছি, শাহিন আর শাহিনের বউ যে ঢাকা গেছে এটা বাবু কামলা জানে না। তার মানে তারা ভিডিও আপলোড করে, বাবু কামলা এটা দেখারও প্রয়োজন মনে করে না যে তার বাসায় কী হইতেছে, তার মা কোথায়, ভাই কোথায়, বোনের কী হইতেছে, এগুলো দেখারও প্রয়োজন মনে করে না। মিমবুতরি ডিক্লেয়ার দিছে বাবু কোনো জায়গায় কিছু দেখলে মিমের চোখ দিয়ে দেখতে। চিন্তা করেন, মানে বাবুর কোনো ব্যক্তিগত স্বাধীনতা নাই, ব্যক্তিগতভাবে বাবু কোনো দিতে পারবে না, তার কোনো ব্যক্তিগতভাবে কোনো বয়ান সে দিতে পারবে না। বাবু চোখ দিয়ে দেখতে এলো, মিমের চোখ দিয়ে দেখতে হইব। তো কেমন আছেন আপনারা ভাইয়া, পুরো ভালো আছেন? নিয়ে ভালো আছি, আবারও হয়েছে অন্যগুলো কথা কইতে। একটা লাইক দিয়ে দিয়েন ভিডিওতে, সাবস্ক্রাইব করে দিয়েন। আপনাদের পছন্দের ভিডিও নিয়ে আবারও আইসি। সন্ধ্যা একটা ভিডিও আপলোড হয়েছে, আমি জানি আপনাদের মন ভরবে না, আপনারা আবার বলবেন যে আপু ভিডিও দেন। তো আপনাদের পছন্দের ভিডিও নিয়ে আইসি। যাই হোক, যারা দেখেন নাই দেখে নিয়েন। বাইরে পদ্মাশ্বরের সবাই শুধু একমাত্র সাবিনা বলদি হারা জীবন বলদি দেখব। শুধুমাত্র সাবিনা হিতির এত হাঙ্গার প্রোগ্রাম, মেজ ডে, তারপরে হিতির বিবাহ বার্ষিক, হিতির আচ্ছা সাবিনারও বেলে জন্মদিন আছে। 2-4 জনে কইবেন যে আপু সাবিনার জন্মদিন কিনলে থাকতো না, এটা কইবেন আপনারা। তো মানে হাস্যকর, মানে এগুলো সবই হাস্যকর। এদের জন্মদিন কে লেখছে, কে মনে রাখছে? এদের জন্মদিন হইব কুত্তা যেদিন বিয়েছে এদিন হয়েছে এদের জন্মদিন। আচ্ছা কোন তো ভাইয়া, পুরা গোষ্ঠী খানদান খুঁজলে একটা শিক্ষিত মানুষের চেহারা আমরা দেখবেন না, কিন্তু এদের জন্মদিন এদের মা বাপে কইতে পারবো এদের নিজেদের বিয়ের বয়স কত হয়েছে, এদের ফুলাপানের বয়স কত হয়েছে? এদের মা বাপ তো এটা বলতো, মানে বলার যে ওই অপশানও নাই, বলতে পারবেন। আপনারা তো সবই সামনে দেখেন। এদের বেলে আবার বেলে জন্মদিনের নির্দিষ্ট কোনো তারিখ আছে বেলে, এদের জন্মদিন হইব তুফানে গাছ ভাঙি হয়েছে এদিন জন্মদিন, গরু বিয়েছে দে সেদিন জন্মদিন। এদের জন্মদিনের ডেটগুলো তো এইভাবে লেখার কথা। তো যাই হোক, সাবিনারও বেলে আবার জন্মদিন। তো সাবিনার শ্বশুর বাড়ি নিয়ে সেদিন কইল যে তার শ্বশুর শাশুড়ি যদি জানে শাহিন বাদাইম্মার লই কী হয়েছে তাইলে তো সমস্যা, তাইলে তো সমস্যা হইব। আমারও যা তা কইতেছে জন্য ভাইয়া পড়া আজ শুধু মনে মনে হাসি। এই যে রাব্বির প্রোগ্রাম হইব, রাব্বির বিয়ে হইব, শ্বশুর বাড়িতে চাইতে এসে রাব্বিরে। তো কথা হইলো এই সাবিনারে তো সবাই বিশ্ববিখ্যাত ফেমাস বড় ছেলের বউ সাবিনা, এটা তো সবাই ভিডিওতে সবাই দেখে। আচ্ছা সাবিনা কেনে যায় এনে যায় আর কি সুন্দর করে স্বতঃস্ফূর্তভাবে লাফাইয়া জাফাইয়া হাসি খুশি ওই বিদায় ওই তারপর আসে। ভাই সত্যি কথা, আমরা হলে তো আসলে মানুষের সামনেও যাইতাম না লজ্জায়, মানে কি যে একটা অবস্থা। যাই হোক, সাবিনার পর্বটা করতে কিনতে চলিয়েছে কইতে না। কথা বলি আগে নানিরে নিয়ে কথা বলি, একে সবাই নিয়ে কথা বলবো, যারা নিয়ে কথা বলতেছি। নানি কার বাড়িতে কার বিয়ের প্রোগ্রাম খাইতে বসে, নানি যে কত নাচ শুনি আপনারা তো ভালো করেই জানেন। রং খেলতে নানি চলে গেছে গই। তো
তো যাই হোক একটা ওইরকম কোনো পুরুষ মানুষ নানি ওইখানে দেখে নাই যার লগে জাফাইতে পারবো এরকম কাউকে পায় নাই, তাই নানি একটু সরে সরে আসিল। তারপরে একটু চেষ্টা করছিল, নানি না পারি নানির মাইয়ারা নামাই দিছে ওই যে হের ব্যবসায়িক পার্টনারের ফোলার লগে ডলাডলি করার জন্য, মুখের মধ্যে মাখার জন্য। তা বিয়ে বিশ্ব রেকর্ড করবো, বড় হইলে দেখবেন তানু মণ্ডলের ফিস করব। ভাই রে ভাই, কি এক্সপ্রেশন, কি নাচ, ফেসবুক উড়ে এলার ফুড়ে এলার তা বিয়া যেই টিকটক ভিডিও দিয়ে দিয়ে। তো তা আজকে দেখেন নাই কীভাবে নাচতে আছে, মানে জন্ম হওয়ার পর থেকে ওই যে ইউটিউবে কইছে না জন্ম দিছে তিশা, মুখের উপরে ক্যামেরা ধরিরা জন্ম হওয়ার পর থেকে এদের ফোলাফাইনরা এরকম। আর অন্য অন্য নর্মাল ঘরের ফোলাফাইন করে দেখবেন ক্যামেরার সামনে কথা বলতে বললে বলবো না, মুখ ঘুরে নিব, লজ্জা পাইব। আর এ কেমনে নাচ, কেমনে এক্সপ্রেশন, কেমনে ইয়ে দেয়, মানে অবাক হয়ে যায় আমি দেখলে। তানজিলা ফেল হয়ে যাব কিছুদিন পরে তা বিয়ের কাছে। তো আমাদের ইয়ান্দি তান মামা কিতা কয় জানেননি, সায়ারে কইতে আছে যে তুমি এখনো বউ হওয়ার যোগ্য হওনি। তার মানে কিতা ইয়ের মধ্যে রাখছে, লাইনে রাখছে, সিরিয়াসলি মানে লাইনে রেখে দিচ্ছে যে বউ হওয়ার যোগ্য হইলে পরে বিয়ে শাদী হইব, শর্ত দিয়ে রাখছে নাকি। পিছন দিয়ে দেখলাম সায়া বেগম কি পরিমাণ টিকটক বানাই তিশার ভিডিওতে ঢুকাই দিছে পিছন দিয়ে। তিশা যেখানে যাইব, সত্যি কথা, তিশা তানজিলা তানু মণ্ডল যেখানে যাইব এখানে ওই জায়গার পরিবেশ নষ্ট হয়ে যাইব, ওই জায়গার আশেপাশের সবাই নষ্ট করিয়ে লাইব। আমি মনে মনে ভাবি তানু মণ্ডল যে কলেজে যাইব, দেখবেন কলেজ থেকে কয়জন টিকটকার আবার তানু মণ্ডল বানাই দেয়, কয়জন ব্লগার বাইরে হয় তানু মণ্ডলের বন্ধু বান্ধব ফিরে, মানে কলেজে যাইব না যাইব মানুষের ফোলাফাইন নষ্ট করতো তানু মণ্ডল। যেটা সত্যি কথা, দেখবেন যাই অনেক দেখবেন ওইখান থেকে কিছু ব্লগার চলে আইব, কিছু টিকটকার চলে আইব, তারপরে ওদের লাইফটা ধ্বংস হইব। তানু মণ্ডল ওদেরকে দিয়ে ভিডিও করে লাখ টাকা কামাই নিব, আর মাঝখান থেকে এরা দুই একদিন তানু মণ্ডলের থাকে কয়টা ভিডিও দিবে, এরপরে হুটটুস আনারা দেন না ভাইয়া পুরা। এই যে বেডিটা এই মিম্বুতুড়ির যে মান্তবনিটা কিছুটা মিম্বুতুড়ির মতন দেখতে, এই যে সাবিনা লাগে কষ্ট বাজার গেল তিশা সাবিনা, এই যে এটি আইসে ফুফুর বাড়ির মধ্যে এটির লেগে ওদের ভালো মন্দ কিছু রাঁধে না, ফাত্তাও দেয় না। সাবিনা বাড়ির মধ্যে মাংস 2 টুকরা ঝোল একটু দিক তোরা খা, এইটুকু তোরা খা। মানে মাইয়া এটা কইতেছে, বেটির মাইয়া কইতেছে কয় আমাকে লাই এরকম কোনো কিছু রান্না করা হয় নাই। যেদিন তানজিলার জামাই গেছে সেদিন কইতেছে টেবিল দেখায়। তো চিন্তা করেন ওই বেডিও লেও লেও করে চ্যানেলের লোভে আইসা অন্ত দেই না, আর অন্ত হারাই গেছে গা। বেডিরে আমি একদিন একটা কমেন্ট করছিলাম যে যে কদিন তিশার ফাঁসায় ফাঁসায় ঘুরিবা সেই কয়দিন কটা ভিউজ পাইবা, ইয়ার পরে তুমিও উঠটুস হয়ে যাইবা। এন যে মিমের চাকরানিটা আইসে আবার ইয়ানো চাকরানিগিরি করার লাই, কাম করার লাই। এই চাকরানিও কয়দিন ভিডিও দিছে, এরপরে উঠটুস ওই যে এনে থাই 2 দিন ভিডিও দিব একটু, এরপরে 2-4টা ভিউজ আসবো, এরপরে আবার জন বাড়ি যাব, আর কোনো ভিউজ নাই। তো মিমের চাকরানি আবার ঘুরিয়ে আইছে, মাগো মিম চাকরানিকে দেখে কামলারে লই বাইরে চলে গেছে ঘুরতে। তো নানির ছোটো মাইয়া এটারে বানাইতে আছে, বাপরে বাপ বিশ্ববিখ্যাত বানাইতে আছে, বিশ্ববিখ্যাত ট্যালেন্টেড বানাইতে আছে তাবিয়ারে নানি। ভাই রে ভাই, এবার মানে সবাই দিন শেষ তাবিয়ার বাংলাদেশেও কিছুদিন পরে নানি যা শিখাইতে আছে। কি ছোটো মানুষ নামাই দিছে রং লই দোস্তা দোস্তি খুঁজতে খুঁজতে করতো, আবার নাচের মধ্যেও নামাই দিছে। ভাই ফারেও এদের ফোলাফাইনরা। আজকে টাইটেল দেখছেন যে এত কিছু করেও কি জানি কারো মন পাওয়া যায় না কি জন্য। তানু মণ্ডল রে তুই এই যে 2 দিন পরে আরও আস্তে আস্তে খুলবি, আরও আস্তে আস্তে কইবি। কথা হয়েছে কিছু না পাইলে কি হয়েছে, তানু মণ্ডল তোমার তো বিয়ে হয়েছে, তোমার তো একটা সাইয়া পাইছে, একটা ফোলা তো জন্ম দিতে পারছো। যা কুরকুরানি তোমার উড়ি গেছিলো আমরা তো দেখছি, তুমি এত কুরকুরানি পাবলিকরে দেয়াইছো। দড়ি হরি যদি তোমার হরির নাম না লয়তো এতদিনে তুমি পাবনা এলাকায় তুমি কত কিছু গটাই ফেলতা, যেটা নাজমা বেগম বুঝতে পারিয়ে তোমার আগে আগে এনতে বিদায় করছে যে আমি মরার আগে গাঁটার মরা জাটা দিয়ে ফিটাই বাইর করি এনতে। এখন তো আর বাবার বাড়ি নিয়ে আর তোমার আর কোনো লম্বা লম্বা লেকচার খুব বেশি একটা তুমি দাও না লেকচার। তো তানু খালা কি করছে, তানু খালার এখন অন্য কি ফস্তা নিয়ে আইছে নাকি তা যে এত কিছু করার পরেও এইখানে কারো মন পাওয়া দেয়। প্রথম কথা হয়েছে এই ছাপড়ি পরিবার তোমার বিয়ে করে নিছে, এটা হয়েছে তোমার সৌভাগ্য। দ্বিতীয় কথা হয়েছে টাকার বিনিময়ে পয়সার বিনিময়ে ছাপড়িদেরকে ফালার দায়িত্ব নিছ,
এটাও তোমার বলতে হবে সৌভাগ্য, কারণ এটা না হইলে তো এই সাপড়িরা না হইলে তো তোমার কেউ বিয়ে করতে আইতো না তানুমণ্ডল। এই জন্য তুমি যতই করো। এরপরে আরেকটা সৌভাগ্য তোমার আছে, এটা হয়েছে এই সাপড়িদেরকে যে তুমি চাকর চাকরানি বানাই রেখছো, অন্তত পক্ষে এটার লাই তুমি শুক্রিয়া আদায় করতে হইব। যে কোনো কাজ করো না, মাঝখান দিয়ে যায় শাশুড়ি রান্না যায় লাড়ি চাড়ি পাবলিকরে দেখা তুমি কত কাম করে লিছ। বেডরুম থেকে তোমার শুরু হয়, তোমার ফোলারলে একটু কুরকুরি করি, এরপর রান্না করে যায় শাশুড়ির তরকারি লাড়ি, এরপরে সিনের বাবা জাতীয় ডায়লগ। তানুমণ্ডল মনে হয় যে হাজার হাজার টাকা এই ছাপড়িদের পিছনে খরচ টরচ করি মনে পস্তাইতেছে। আর সেদিকে বদার বাড়ি তো বদা তো এখন আর বেশি একটা দিবে না, বেশি একটা প্রাধান্য দিচ্ছে না, লাফালাফি করতেছে না বদা আয়সা তানুমণ্ডলের নিয়ে। এখন মনে হয় ভিতর তানুমণ্ডলের এখন হইতেছে, মানে ভিতর পস্তাইতেছে মনে হয় ভিতর। তো এখন বদার বাড়িতে তোমার ঠাই নেই, এখন সাপড়ির মধ্যে আছো, সাপড়ির মধ্যে থাকো। কারণ এত আফসোস করলে মা খালাদের মতো আরও 2-4টা বিয়ে বইতে হইব তোমার। গন্ধালি কিয়া করছে রাতের বেলা গন্ধালি দেখছে বুয়া এরা আইছে, মিমের বুয়া বাসার বুয়া আইছে। গন্ধালি কী করছে, টপ করি রাতের বেলা বাবু কামড়ারে চলে গেছে বার্গার খাইতে। কারণ তানজিলা রাতের বেলা জাম্বুরে নিয়ে বাইরে বার্গার খাইতে যায়, ওটা খাইতে যায়, এটা খাইতে যায়। আর গন্ধালিও চিন্তা করতে আছে যে গন্ধালির বুড়ো হয়েছে তো কী হয়েছে, এটা করতে হইব। গন্ধালির যে এটা দ্বিতীয় মাই হোলাইন দুটো হয়ে গেছে, গন্ধালির তো এটা পিল্লিং নিতে হইব না। তানজিলা যা করতেছে এটাও গন্ধালিরই করতে হইব। কিন্তু কত হয়েছে, তানজিলা জিয়ানে থা এটা একটা কুষ্টিয়া একটা শহর, হ্যাঁ, আর তুমি যেখানে থাও এটা হয়েছে একটা অজপাড়া গায়ে। তাই এই গ্রাম্য বাজারের ভিতরে গন্ধালিরে বাইকে করে চলে গেছে কই কামলা খাওয়াইতে। তো আসলে স্থান কাল পাত্র কোনো কিছু এদের কাছে ভেদাভেদ নাই। এরা আসলে কি বলবো, বাজার থেকে বাজার আনি এই খাটের উপরে খায়, একটা তৈলাক্ত জিনিস আনিও খাটের উপরে রাখে, বাজার থেকে কাঁচা বাজার আনিও খাটের উপরে রাখে, এরপরে এগুলা করে। মানে কি যে একটা অবস্থা, কেমনে খায় কেমনে করে। ভাই আজকে একটা সাধারণ আলুর ভর্তা আমার মনে জীবনে চোখে দেখছি, এই আলুর ভর্তা না এরা মনে জীবনে চোখে দেখে নেই। কী হাসি, কী খুশি, কী কিতা। বা এটা বাইর করছে যে কোম্পানি বাইর করছে, কিছু ব্যাচেলার মানুষ আছে, মানুষ ঘুরতে গেলে বেড়াইতে গেলে তখন এরকম রেডিমেড ইনটেক খাওয়ার থাকলে মানুষ তাড়াতাড়ি করতে পারে। আবার ওই যেটা পাউডার এটা দিয়ে কিন্তু ম্যাশ পটেটোও বানানো যায়। তো গন্ধালিরা তো আসলে মানে আধুনিকতার একটা ছোঁয়া তারা দেখছে এটার ভিতরে কি আলুর ভর্তা, মানে বাবু কামলার ভিডিওতে পুরাই উজাগর করে লেছে। আমি অবাক হয়ে গেছি, দেই সাধারণ একটা খাবার, এরকম খাবার কি আর নাই বাংলাদেশে? এরকম আর কোনো খাবার কি বের হয় নাই? এখন তো মানুষ মানে শর্টকাট যেহেতু কাজ করতে পারে, আবার ব্যাচেলার লোকজনরা আছে, তারা যেন ঝামেলা না হয়, তারা যেন এটার ভিতরে সব আছে একবারের জন্য খেয়ে ফেলতে পারে। তো আলুর ভর্তা বানাইছিল, আমি ফেসবুকে আরও অনেক দিন আগে দেখছি এই ভিডিওটা, আরও অনেক দিনকে আরও মানে সপ্তাহখানেক আগে দেখছিলাম এই ভিডিওটা, আলুর ভর্তার যে প্যাকেটটা আর কি। তো গন্ধালিরা তো অবাক হয়ে গেছে এটা দেখার পর সব। আরেকটা বিষয় দেখি অবাক হয়ে, দেখেন এদের বাসায় কিন্তু একজন কিন্তু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, অবস্থা এতটাই খারাপ, আবার বাড়িতে নিয়ে আবার আনছে। আমি আসলে যদিও জানি না, মাল্টিপ্লাগের ভিডিওতে দেখলাম যে আবার ফেরত আইছে, আবার সেই মহিলাকে ডাকায় আবার ফেরত আনছে। এত তাড়াতাড়ি এরকম একটা জখম হওয়া রোগী কেমনে আবার বাড়িতে নিয়ে যায় বুঝলাম না এরা। তো যাই হোক, খুবই ডেঞ্জারাস বিষয়টা যে একটা মানুষ আসলে পড়ে যায়, ব্রেনে আঘাত খাওয়া, বমি করে দেওয়া, এর ফলে তাকে টিকে রাখাটা হয়েছে। আর যদি মিরাকেল না ঘটে, আল্লাহ যদি না চায়, তো যাই হোক আবার ফিরে আনছে। ঢাকা কেন আনছে আমি যদিও দেখি নাই, মাল্টিপ্লাগের ভিডিও দেখছি। তো সবচেয়ে বড় কথা হয়েছে, দেখেন এদের পরিবারের ভিতরে একজন মৃত্যুর শয্যা, আর সেফা হুটকি জনে যেটা করতে যায়, হোল আল্লাহ করুক মাই আল্লাহ করুক, জনে ফাংশন করতে যায়, তখন সেফা হুটকির কোনো স্বপ্নই পূরণ হয় না। 2 দিন পরে ফাংশন করব, আমাদের প্রধান অতিথি তিশা ডাইনি আইব না দেখা, এই প্রধান অতিথির জন্য কোনো প্রোগ্রামে সেফা হুটকির হয় না, সেফা হুটকি পালন করতে পারতেছে না।
এবার সেফ আউট কি শখ আর স্বপ্ন, সেফ আউট কি এটা পালন করবে না করি কই যাব। তো এর ভিতরে মানে এরা কেমনে এগুলা করার জন্য সাত জাগে, বা এটা তো কোনো ইমার্জেন্সি কোনো প্রোগ্রাম না, ইমার্জেন্সি কোনো বিষয় না যে এটা না করলে আজকে আর জান্নাতে ঢুকতে পারতো না। জান্নাতে যাইতে হলে এটা করে ফেলতে হইব, ইমিডিয়েট করতে হইব। বাসার মধ্যে একজন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ালড়ি করুক আর যাই করুক, করতেই হইব। আসলে দেখেন এদের মধ্যে আরও 2-3টা চাচা আছে তিশাদের, তেমন কোনো এদের সাথে সম্পর্ক নাই। যেটা মাল্টিপ্লাগরা সব চাচাদের সাথে মামাদের সাথে যেরকম সম্পর্ক, সবাই এদের বাসায় যায়, যত্ন করে। কিন্তু কালিনুরের সাথে বাড়ির মধ্যে কালিনুরের মনে কোনো জাদেরও সম্পর্ক ভালো না। সত্যি কথা যেটা কোনো দেখা যায় না, কিন্তু দেখা যায় কার ভিডিওতে, খুকির ভিডিওতে দেখা যায় কালিনুরের জাদের। কালিনুরের বাড়ির মধ্যে যে তার দেবরের বোরা আছে তাদের সাথে খুকির সাথে দেখা যায়, কালিনুরের সাথে দেখা যায় না কোনো ভিডিওতে। বা একসাথে বৈশা যে জায়ের সাথে বৈশা যে একটু কাছাকাছি আসা করে, ওগুলো কিন্তু দেখা যায় না। তো দেখেন একটা মেয়ে এতটা অসুস্থ, এরা এইগুলা করার জন্য এখন কতটা লাফালাফি করতেছে, কতটা লাফালাফি এরা করতেছে। মানে আমি অবাক হয়ে যাই এদের কাণ্ডজ্ঞান দেখলে, সত্যি কথা। আচ্ছা ধরেন এরা এই প্রোগ্রামটা শুরু করলো, একটা ভালোবাসকম যদি সেদিন ঘটে যায় এই মেয়েটার লাইফে, মানে আমি অবাক হয়ে যাই। মেয়েটার নাকি ছোট ছোট বাচ্চাও আছে। আমি দেখছিলাম এটা কার, এই মেয়েটারে দেখছিলাম কোনো একটা সময় আরিফের, আর সাবিনার ভিডিওতে আরিফের সাথে কোনো একটা বিষয় নিয়ে করতেছিল, দস্তাদস্তি করতেছিল, কিছু একটা নিয়ে দুলাভাই করি। দেখছেননি গতকালকে শাহিন বাদাইম্মার বউ গেছে কি বলে ঢাকাতে। সবাই যারা ভিডিও দেখে তারা কিন্তু সবাই জানে, বাবু কামলা কিন্তু জানে না, গেছে কিন্তু তাদের বাসাতে। বাবু কামলা তার পরিবারের প্রতি কতটা উদাসীন দেখছেন। অথচ মিম্বুতড়িরা কিন্তু তার ভিডিও আপলোড করলে সবাই সবার ভিডিও দেখে, কি দিল না দিল, কে বললো না বললো। তিশা ভিডিও ছাড়লে এরা কেই বললো, মানে তিশার ভিডিও ছাড়লে বাবু কামলা ওই ভিডিও দেখবো, বাপ্পি ভাইয়ার, তানজিলার সবার ভিডিও কিন্তু বাবু কামলা কিন্তু দেখে। অথচ বাবু কামলাদের বাসা থেকে যে শাহিন বাদাইম্মা যে ভিডিও আপলোড করলো, শারমিনরা আপলোড করলো, আর এটা নাম কিতে সিকা মুখে আপলোড করলো, কিন্তু বাবু কামলা কিন্তু জানে না। মিমবুতুরি বলতেছে তুমি জানো না, তুমি জানার আগে তো আমি জানি যে তুমি করবা, তুমি কি দেখবে, তোমার তো দেখার দরকার নেই, তুমি দেখবা আমার চোখে, আমার চোখ দিয়ে তুমি দেখবা, কিছু হলে আমাকে জিজ্ঞেস করবা, আমার চোখে তুমি, আমার বাসায় আমার চোখে তুমি কথা বলবা। মানে আমি অবাক হয়ে গেছি কতটা চাকর হইলে যে একটা বেডার ব্যক্তিত্ব বোধ নাই এবং ব্যক্তিগত নাই, মতামত নাই, বা বোর চোখ দিয়ে দেখতে হইব, বো যেমনে কইব এমনি শুনতে হইব। এসব কামলারা বোর রুজিতে চলে, বোর রুজিতে খায়, তো কী হইবে। আরেকটা জিনিস দেখছেন নি, কামলা সুন্দর করে খায় পর্দাইটার টানি, পর্দাইটার মধ্যে হাত মুছতেছে, দেখলাম পাবলিক কামলারে দোলাই করতেছে যে খাইয়া পর্দার মধ্যে টানিয়া। আরে ভাই খাইয়া পর্দাত হাত মোছাটা তো এটা কোনো বিষয় না। যেখানে যেই খাটে ঘুমায় ওই খাটের মধ্যে ফোলা ফাইন সবাই মিলে গড়াগড়ি, এরপরে এটার ভিতরে আবার খায়, ভাই কেমনে খায় খাটের মধ্যে বই এইভাবে। এরপরে বাজারে আনি খাটের উপরে ঢালে, এটার মধ্যে বইবে আবার কি জানি সেই মটরশুঁটি এগুলা বাসে। সেই বলতে আমার মনে হয় যে খেসারির যে ডালটা আছে একটু চ্যাপটা ছোটোর মধ্যে, এগুলার মনে হয় এরা সেই বলে। আর মটরশুঁটি তো আলাদা সম্ভবত, আজকে বাবু কামলা ধরি বইছে বুতুড়ির যে সেই এইটা না, সেই ভিতরে সবগুলো হয় না, এটা হচ্ছে মটরশুঁটি আর ওইটা সেই। তার মানে ওইটা হচ্ছে যারা এই ইতিরা যে মটরশুঁটিটা সেই বলে চালায়, তার মানে এটা ওইটা হচ্ছে খেসারি। আমার মনে হয় খেসারির ডালটা আছে না ওইটা, খেসারিটারে আমাদের অঞ্চলে বলে বাউলার ডাল, আমার মনে হয় খেসারি মনে হয়, এটারে সেই কয়। গন্ধালি ফিস লইছে, গন্ধালি জীবনে এখন এত হেফি, মানে সুখের গন্ধালির জীবনে সীমা নাই। মানে কামলা রোজগার কিছু করবে না, কামলারে বসে গন্ধালি খাওয়াইব, কিন্তু কামলায় মিমের বাসায় কথা বলতে হইব, মিম যেভাবে বলে সেভাবে চলতে হইব, এবং উঠতে গেলে উঠতে হইব, বসতে গেলে বসতে হইব। নাহলে দেখেন গ্রাম অঞ্চলের ভিতরে ঠান্ডার দিন ছোটো বাচ্চা রেখে কোন বেড়া বেড়ির লই গ্রাম্য বাজারের ভিতরে চলে যায় কি। সত্যি তো মানুষ তো কত ধরনের, এখন যেহেতু পরিস্থিতি ভালো না দেশের, কত রকম কত কিছু ঘটতে পারে রাতের বেলা। তো মানে যারা একটু মানে যাদের সেন্স আছে তারা জীবনও
কাণ্ড জ্ঞান আছে, তারা জীবনও কোনো দিন এই কাজ করবে না যে গ্রাম্য এলাকায় গ্রাম্য বাজারে রাতের বেলায় বেডি লই যাওয়া। বেডি লই যাওয়া ভুতুড়ির কী সাহস! বাড়ির মধ্যে একটা দুর্ঘটনা ঘটছে, এই দুর্ঘটনার ভিতরে ভুতুড়ি বাইকে ওইভাবে ভিডিও করতে করতে যায়। ভুতুড়ির কী পরিমাণ সাহস! অবস্থা দেখেন, নিজের ফ্যামিলির খোঁজ রাখে না। করিম ব্যাপারীর সে মোবাইল শাহিন লই গেছে, করিম ব্যাপারী মোবাইল খুঁজতে আছে, আর বাদেমা শাহিনের অবস্থা দেখছেন নি? এটা মনে হয় যে ফোলা ফাইনের তুনো অতরফ। তো এই করিম ব্যাপারীর এই মোবাইল লই গেছে, যেখানে কালিনুর তার ছেলেরই কিছু বলে না, মিমবুতুরি কিছু বলে না, নর্মালি হাসতেছে শাহিন লই গেছে দেখে। আর বাবু কামলা এই ফোনের জন্য শাহিন বাদাম মারে কি শাসান শাসাইতে আছে, মানে কি পরিমাণ শাসান শাসাইতে আছে শাহিন বাদাম মারে। আর সাইফা সটকি তো এগার করতে রয়েছে কামলার পেছনে। আমি শুধু অবাক হয়ে গেছি যে বেটা ভাই বোন সবাই ভিডিও ছাড়ে, নিজের ফ্যামিলির খোঁজ নেয় না। খোঁজ যেহেতু নেয় না, ভিডিও দিলে তো ভিডিও দেখলে অনেক কিছু খোঁজ পায়। ভুতুড়ি আবার ভিডিও দেখে, এনিমিয়া যখন ঘুরে ফেসে ভিডিও দেয় তাহলে ভুতুড়ি আবার ভিডিও দেখে, তারা নিয়ে কিছু বলে না, না বলে, তারা নিয়ে কিছু বলে না, না বলে। তো দেখেন, নিজের ফ্যামিলির প্রতি বাবু কামলার বিন্দু পরিমাণও কোনো মাথা ব্যথা নাই, কারণ বাবু কামলা ফ্রিতে বসে খাইতে পারতেছে গন্দালির টাকা। যাই রাতের বেলায় যাই বার্গার মারতে পারতেছে, খিচুড়ি খাইতে পারতেছে, সকালে নান রুটি খাইতে পারতেছে, এদিকে কালিয়া নূরের রাঁধে খাটের উপরে বই খাইতে পারতেছে। এসব ফ্যামিলি দিয়ে কীটা করবো? তবে বাবু কামলার জন্য একটা হিল্লে হয়েছে, যে হিল্লে বাবু কামলা মিমবুতুরির হিল্লে হয়েছে। আরেকটা বিষয় বলি, মিমবুতুরি বাবু কামলারে জিজ্ঞেস করতেছে এই বালিশের কভারটা কি তুমি চিনো, বালিশের কভারটা তুমি চিনো? যেটা বাবু কামলা চিনের কথা না, পুরুষ মানুষ হিসাবে যদি না এটার সাথে অন্তরঙ্গ সম্পর্ক না থাকে। মানে হয়েছে মিমবুতুরি যে কুড়ের ঘরে যে একটা বালিশ দিচ্ছে, কুড়ের ঘরে যে একটা খাট ফেলাইছে, ওই খাটের মধ্যে মিমবুতুরি রাত্রি যাপন করছে বহুবার। ওই ওই সন বাড়ির মধ্যে, সনের ঘরের মধ্যে বাবু কামলা সহ, যেটা ওইখানকার মানুষরা মিমবুতুরি আর কামলারা হাতে নাতে ধরে, এরপরে মিমবুতুরি ডুব দিয়ে দেয়, তারপরে তো ঢাকায় চলে আসে। তো সেই বিছনা চাদরের বালিশের কভার দেখাতেছে, এটা কি তোমার মনে আছে নাকি? এই বালিশের কভার কয় কি না, কেন মনে থাকবে না? হ্যাঁ মনে থাকবে না কেন, মনে আছে আছে। ওই যে ওই বাড়িতে, মানে সে কুড়ের ঘরের বালিশের কভার ছিল মিমবুতুরির। চিন্তা করেন কত নির্লজ্জ এরা। বাবু কামলার এই বালিশের কভারের সাথে বা বিছনা চাদরের সাথে বাবু কামলার কি অন্তরঙ্গ সম্পর্ক? আল্লাহ যখন ফোর্সে কামলা বাড়িতে যায়, দিনের পর দিন বই থাকতো, বাড়ি থেকে আর লড়তো না, বাড়ির মধ্যে থাকতো। ভাই রে ভাই, কি পরিমাণ কালি ফোড়া খাওয়াইতে জানে। বাবু কামলার জন্য এটা একটা মানে ভালো ডিসিশন নিছে যে মিমবুতুরিরে বিয়ে করি একদম আজীবন বই বই খাইতে পারবে। আরেকটা জিনিস আপনারা দেখছেন নি, মিমবুতুরির যে একটা টেবিল আছিল সনবাড়ির জন্য বানাইতে, এটা 45,000 টাকা দিয়ে বেলা বানাইছে। এই টেবিল মিমবুতুরির একটা স্বপ্ন ছিল। এই টেবিলের কারণে মিমবুতুরি চাইছিল যে হিতি একটা বানাইবো, একটা বাড়ি বানাইবো, একটা টেবিলের জন্য একটা বাড়ি বানাইবো। হায় রে, মিমবুতুরির কত স্বপ্ন, হিতির হাগা থেকে ফেরানোর স্বপ্ন, কোনো স্বপ্নে হিতির বাস্তবায়ন হয় না, যেটা একটা হাস্যকর কথাবার্তা। একটা টেবিলের জন্য হিতি একটা বাড়ি বানানোর ডিসিশন নিছে। কত কিছু যে হিতির জীবনে শুধু এইটা ওইটা নাইক্যা এই অবস্থার মধ্যে থাকবো। তবে রং তামসা ছাওয়া যাইতো যদি মিমবুতুরি ডাকা থাকতো না, বাবু কামলার পরিবারের লগে থাকতো। এই বাবু কামলার পরিবার মা বোনদেরকে তোয়াইয়া এই বাসায় যাই যদি থাকা লাগতো, বাবু কামলা যদি এটা জিদ ধরতো না আমার বিয়ে করতে হলে আমার মা বোনের লগে থাকতে পারতেন, তখন দেখতেন মিমবুতুরির ঠোঁটের বাড়ির লগে 2-4 জন শেষ হয়ে যায় লোকই। অনেকবারই মিমবুতুরি এত হিপি বলার বাইরে। ভাই রে ভাই, কত নিকৃষ্ট যে এদের বাইরের বউ, ওদের কত খুঁত, এদের বাইরের বউর লগে কত কিছু লাগে, এদের বাইরের বউদের নিয়ে কত কথা। তিশা কত রোস্টিং খুকিরে করছে বাইরের বউদেরকে করে, বাইরের বউর শাশুড়িদেরকে পর্যন্ত, বাইরের শ্বশুর বাড়ির লোকদেরকে পর্যন্ত রোস্টিং করছে তিশা। অথচ এরা কেউই কিন্তু ঠিকমতো শাশুড়ির সাথে থাকে নাই, সংসারও করে নাই, এবং তাদের কোনো দায়িত্ব কোনো সেবা যত্ন করে নাই। কিন্তু এদের বেলায় এদের 16 আনা বুঝ। আরেকটা দেখেন, মাসুদ আর বাদাইমা শাহিন মিলি কি শুরু করছে আজকে আবার রাস্তার মধ্যে নাটক। এগুলো নাটক করি এক শ্রেণী আছে যাই দেনকে ভিউজ দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। শাহিন যত বড় বাটফার না, এতে বড় বাটফার হয়েছে মাসুদ, এটা আরও বড় বাটফার। তো এক শ্রেণী এদের ভিডিও দেখার জন্য লাফাই যেন যায়। অ্যান্ড শাহিন রে এরা বানাইছে একটা মুরগিয়া, বুঝছেন নি?
গিনি ফিক শাহিন বাদাইম্মারে দিয়ে এভাবে চ্যানেল কেমনে উড়ান যায় এটা চেষ্টা করতেছে। হয়তো কন্টাক্ট হয়েছে শাহিন বাদাইম্মারে 10-20 হাজার দিব মনে হয় টাকা। জিনিস বলি দেখেন, মানে এই বাদাইম্মা বাবু কামলার কথা বলি, হিয়েনা যায় কি খুশি রে ভাই, কি খুশি। একটা পুরুষ মানুষ সারা দিন বেকার, মাইয়াডারে গোসল করার জন্য পানি লই আইছে, মাইয়ারে গোসল করাইব ছোটো মাইয়াডারে বাবু কামলা। সেফা উটকিরণ শখ হয়েছে ব্যাকে, যেহেতু 5-10টা বিয়ে হেদের পরিবারের মধ্যে সেফা উটকি তো বারবার বউ সাজতে পারে নাই। এখন সেফা উটকি বেলা হাল খিচুড়ি আইব বলে হিতির বেলে বউ সাজতে হইব, আবার কাঠ বানাইতো। আচ্ছা আপনারা মনে করেন এদের কোনো কিছু প্রোগ্রাম কোনো কিছু সুন্দরভাবে হয়, এরা ইচ্ছা করলে কোনো কিছু এদের কোনো কিছুই সুন্দরভাবে হবে না। এরা শুধু এগুলা ভিউজ টানার জন্য এই ধরনের নাটকগুলা করে, এছাড়া আর কিছু না। তো এদের বাড়ির লোকে দেখেন এই যে সাদি এরা হেরা কেমনে প্রোগ্রাম করে, হেরা কীভাবে সফলভাবে